দেখে স্থির থাকতে না পেরে আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, ওরা তাদের পাশে পাশে 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 নিত্যানন্দ নাচিছে। যখন নৃত্য হবে আপনারা সকলে উলুধ্বনি দেবেন। নিত্যানন্দের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, মহাপ্রভুর বদন হেরে শ্রীবাস মহাপ্রভুর বদন হেরে শ্রীবাস নাচিছে, মহাপ্রভুর বদন হেরে মহাপ্রভুর বদন শ্রীবাসের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌরঢলে পরে বাজে গদাধর নাচিছে, গোর ডলে পরে বাজে গদাধর নাচিছে, গোর ডলে পরে বাজে গদাধর নাচিছে, গোর ডলে পরে বাজে গদাধর নাচিছে, গৌরঢলে পরে বাজে গদাধর নাচিছে, গোর ডলে পরে বাজে গদাধর নাচিছে। গদাধরের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, যা বলেছিল বললাম বলে অদ্বৈত নাচিছে, যা বলেছিলাম বলে অদ্বৈত নাচিছে, বলেছিলাম বললাম বলে যা বলেছিলাম বললাম বলে অদ্বৈত নাচিছে, যা বলেছিলাম বলে অদ্বৈত নাচিছে, যা বলেছিলাম এই অদ্বৈত আচার্যকে মহাদেব তিনি কি বলেছিলেন? তিনি যে নৃত্য করছেন তিনি বলছেন যা বলেছিলাম তাই করলাম বলে আমি আনলাম আর নাচাইলাম। মহাদেব কি বলেছিলেন সেটা আমরা পরে জানব। আজকে শ্রীবাস সঙ্গমে হলো কারো তাল গোরা শুনিলি গৌরী, গৌরী দাসের খোল বেঁধে কি বলছে? বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খোল শব্দের অর্থ হলো আবরণ বা ঢাকা। এই যে আমাদের শরীর, এইটাও কিন্তু একটা খোল। এই শরীরটা বাজে, এই দেহ খোল বাজে। কার বাজে? উলুধ্বনি যে না করে বাজে খোল বাজে খোল, উলুধ্বনি যে না করে বাজে খোল বাজে উলুধ্বনি যে না করে বাজে খোল বাজে খোল, হরি ধ্বনি যে না করে বাজে খোল বাজে হরিধ্বনি যে না করে বাজে খোল বাজে খোল, হরি ধ্বনি যে না করে হরিধ্বনি যে না করে বাজে খোল বাজে খোল। এই খোলটি হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশির আবরণ। এবার করতাল বেঁধে কি বলছে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল বলে করতাল, সকলে করতাল বলে করতাল, বেতালে দিন কাটায়ও না করতাল বলে করতাল, বেতালে দিন কাটায়ও না করতাল বলে করতাল, বেতালে দিন কাটায়ও না করতাল বলে করতাল। বেতালে দিন কাটায়ও না করতাল বলে করতাল। রামকৃষ্ণ দেবের একজন শিষ্য রামকৃষ্ণ দেবকে বললেন, আচ্ছা ঠাকুর করতালি দিলে কি হয়? রামকৃষ্ণ দেব বললেন, ওই যে বৃক্ষ রয়েছে ওই গাছের নিচে করতালি দিয়া দেখ কি হয়। করতালি দিয়া কি দেখলি? গাছে পাখি উড়ে গেল, তোর করতালির শব্দ। গাছের মধ্যে যে কটা পাখি ছিল করতালির শব্দে উড়ে পালিয়ে গেল। ঠিক তেমনি আমাদের এই দেহ বৃক্ষে যে পাপ পক্ষীগুলো রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সমস্ত পাপ পাখিগুলো
আমরা যদি নিয়মিত করতালি দিই, আমাদের করতালির শব্দ এই পাপ পাখিগুলো উড়ে যাবে। তাই সকলে মিলে করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, তালে দিন কাটায়ও না করতাল বলে করতাল। বাসুদেব ঘোষতায় মনের হরি, মনের হরিতে রাস রস লীলা গোরা করিলা প্রকাশ, করিলা প্রকাশে। রাস রস গোরা করিলা প্রকাশ হে, রাস রস রাস রস গোরা রাস রস এবার আমরা শ্রীধাম বৃন্দাবনে দেখব গোবিন্দ কিভাবে রাস লীলা করছে। কহে না ভজলে কহে না ভজলে কহে না ভজলে রাধিকা মানব জনম পাইয়া নিদায় গৌর হরি হরি হরি
পায়া देख तेरा कागज का टुकड़ा तेरा कागज का टुकड़ा ओए देख तेरा कागज का टुकड़ा हवा लगे बोलो धनी हवा लगे उड़े जा मानव जन्म पाया बोलो धनी आगे न बजनी गरीना खाना बजन पाया आगे न बजनी गरीना खाना बजन पाया देख तेरा मिट्टी मुझती जा मिट्टी मुझतिया ओए देख तेरा मिट्टी मुझती जा पानी लगे गले जावा बोलो धनी मानव जन्म पाया कहना भटले ना मानव जन्म पाया आगे न बजनी गरीना खाना बजन पाया कहना भटले ना मानव जन्म पाया ओ आगे न बजनी गरीना खाना बजन पाया आगे न बजनी गरीना खाना बजन पाया आगे न बजनी गरीना खाना बजन पाया खाना बजन पाया राधा रानी की राधा रानी की राधा रानी की এই রাসলীলা হলো গুপ্ত লীলা তাহলে এই গুপ্ত লীলা ব্যাপ্ত হলো কেমন করে একদিন পার্বতী ভোলানাথকে বলল আচ্ছা স্বামী কিসের আশা দিনের পর দিন রাতের পর রাত্রি এভাবে ছাই ভস্মগুলো গায়ে মেখে
শ্মশানে ঘুরে বেড়াবে, কি পাও? ওই ছাই ভস্মগুলো মেখে সকলের সামনে আছে, তারা স্বর্ণ অলংকারে বিভূষিত হয়ে থাকে, কিন্তু তুমি সদা সর্বদা ওই ছাই ভস্মগুলো গায়ে মেখে কেন ঘুরে বেড়াবে? ভোলানাথ বললেন, শুনতে চাও পার্বতী, কেন আমি এই ছাই ভস্মগুলো মেখে আছি? যেদিন সমুদ্র মন্থন হয়, সমুদ্র থেকে বেরিয়ে আসা অমৃত পান করে দেবতারা অমরত্ব লাভ করেছে, কিন্তু তলায় ছিল বিষ। সেই দিন থেকে ওই বিষ পান করে আমি হলাম নীলকণ্ঠ। আমি ওই